আমরা অনেকেই মনে করি বেশি টাকা জমাতে পারলে একদিন ধনী হয়ে যাব, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। শুধু টাকা জমিয়ে রাখলে টাকা নিরাপদ থাকতে পারে, কিন্তু সবসময় তা বাড়ে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ে, ফলে সেই টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। জমানো টাকা ধীরে ধীরে খরচও হয়ে যায়। আজ আমি আপনাকে এমন দুজন মানুষের গল্প বলবো, যাদের শুরুটা ছিল একেবারে একই। দুজনের কাছে ছিল 5 লাখ টাকা, কিন্তু মাত্র 5 বছর পরে একজনের জমানো টাকা প্রায় শেষ হয়ে গেল, আর অন্যজনের সম্পদ কয়েক গুণ বেড়ে গেল। অবাক করার বিষয় হলো, দুজনে কোনো লটারি জিতেনি, কেউ উত্তরাধিকার সূত্রেও সম্পদ পায়নি। শুধু একটি সিদ্ধান্ত তাদের জীবন বদলে দিয়েছিল। সেই সিদ্ধান্ত কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধরুন, দুই বন্ধু আরিফ ও সাকিব দুজনেই চাকরি করে 5 লাখ টাকা সঞ্চয় করলো। প্রথম বন্ধু আরিফ ভাবলো, আমি এই টাকা কোনো ঝুঁকিতে ফেলবো না, শুধু জমিয়ে রাখবো। এটা শুনতে খুব ভালো সিদ্ধান্ত মনে হয়, কিন্তু এখানে একটি বড় সমস্যা লুকিয়ে আছে। কারণ টাকা যদি শুধু পড়ে থাকে, তাহলে সেটা আপনার জন্য নতুন কোনো আয় তৈরি করে না। এখন ধরুন, আরিফের মাসিক আয় আছে, কিন্তু হঠাৎ পরিবারের চিকিৎসা লাগলো। জমানো টাকা থেকে 50,000 চলে গেল। কিছুদিন পর বাসা পরিবর্তন করতে হলো, আবার কিছু টাকা খরচ হলো। এরপর সন্তানের পড়াশোনা, ঈদ, বিয়ে, জরুরি প্রয়োজন। সবসময় সেই জমানো টাকা থেকেই খরচ করতে লাগলো। 1 বছর শেষে সে ভাবলো, এত টাকা গেল কোথায়? কিন্তু তখন আর কিছু করার ছিল না। এবার দ্বিতীয় বন্ধু সাকিবের দিকে তাকায়। সেও 5 লাখ টাকা সঞ্চয় করেছিল, কিন্তু সে পুরো টাকাটা এক জায়গায় রাখেনি। প্রথমে 2 লাখ টাকা জরুরি প্রয়োজনে রেখে দিল। বাকি 3 লাখ টাকা দিয়ে এমন একটি কাজ শুরু করলো, যেখান থেকে নিয়মিত আয় আসতে পারে। হতে পারে ছোট ব্যবসা, হতে পারে দক্ষতা শেখা, হতে পারে এমন কোনো উদ্যোগ যেখানে সময়ের সঙ্গে সঙ্গে আয় বাড়বে। প্রথমে কয়েক মাস খুব বেশি লাভ হলো না, অনেক সময় ক্ষতিও হলো, কিন্তু সে হাল ছাড়েনি। সে ভুল থেকে শিক্ষা নিল। এখন একটু থামুন। আপনি যদি আরিফের জায়গায় থাকতেন, কি করতেন? সব টাকা শুধু জমিয়ে রাখতেন, নাকি এমন কিছু করতেন যাতে সেই টাকায় ভবিষ্যতে আপনার জন্য কাজ করে? 2 বছর পর আরিফের জমানো টাকা কমতে কমতে অনেকটাই শেষ, কারণ টাকা শুধু বের হয়েছে, নতুন করে আসেনি। অন্যদিকে সাকিবের ব্যবসা বা দক্ষতা থেকে প্রতি মাসে নতুন আয় আসছে। সে সেই আয়ের একটা অংশ আবার নিজের কাজে বিনিয়োগ করছে, ফলে তার আয় ধীরে ধীরে বাড়ছে। 3 বছর পর আরিফ এখন আগের চেয়ে বেশি দুশ্চিন্তায়, কারণ তার নিরাপত্তার জন্য রাখা টাকা শেষ হতে বসেছে। অন্যদিকে সাকিব এখন শুধু নিজের খরচই চালাচ্ছে না, বরং নতুন নতুন সুযোগ তৈরি করছে। 5 বছর পর আরিফের কাছে হয়তো কিছু টাকা আছে, কিন্তু আগে 5 টাকার নেই, কারণ টাকা শুধু খরচ হয়েছে। অন্যদিকে সাকিবের কাছে শুধু টাকাই নয়, একটি আয়ের উৎস আছে, অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে। সবচেয়ে বড় কথা, এমন একটি ব্যবস্থা তৈরি হয়েছে যা ভবিষ্যতে তাকে আয় এনে দেবে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। আমি বলছি না যে সব টাকা ব্যবসায় বা বিনিয়োগে লাগিয়ে দিন, কখনোই না। প্রথমে জরুরি প্রয়োজনে একটি নিরাপদ সঞ্চয় রাখুন, তারপর পরিকল্পনা করে বাকি টাকা এমন জায়গায় ব্যবহার করুন যেখান থেকে ভবিষ্যতে আয় হওয়ার সম্ভাবনা আছে। মনে রাখবেন, যদি আপনার টাকা শুধু খরচ হয়, তাহলে একদিন তা শেষ হবে। কিন্তু যদি আপনার টাকা আপনার জন্য নতুন টাকা তৈরি করে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ বাড়তেই থাকবে। এটাই ধনী মানুষদের অন্যতম বড় অভ্যাস। তারা শুধু টাকা জমায় না, তারা টাকাকে কাজে লাগায়। শেষ কথা, আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার ব্যাংকে থাকা টাকা কি শুধু সংখ্যা হয়ে পড়ে আছে, নাকি সেই টাকা আপনার ভবিষ্যৎ করার জন্য কাজ করছে? এই একটি প্রশ্নের উত্তরই হয়তো আগামী 5 বছরের আপনার জীবন নির্ধারণ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন। কমেন্টে লিখুন, আমি আজ থেকেই টাকাকে কাজে লাগাবো। আর এমন বাস্তব জীবনভিত্তিক মোটিভেশন, অর্থনৈতিক শিক্ষা এবং সফলতার গল্প নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।